আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লোকে ফেসবুকও নিয়মিত ভিডিও আপলোড করতা কিন্তু এখনো মনিটাইজেশন পাইছেন না, তাইলে ও ভিডিওটা আপনারা লাগে। আজ আমি এমন 7টা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যেগুলা অনুসরণ করলে আপনার পেজ অনেক বেশি শক্তিশালী হইব। 1 নাম্বার, সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করবা। অন্যর ভিডিও ডাউনলোড করিয়া আপলোড করা বা সামান্য এডিট করে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। নিজের আইডিয়া, নিজের এডিট এবং নিজের উপস্থাপনা ব্যবহার করুন। 2 নাম্বার, নিয়মিত আপলোড করা। আজ একটা ভিডিও, তারপর 1 সপ্তাহ বিরতি। এভাবে কাজ করলে ভালো ফল পাওয়া কঠিন। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেই রুটিন মেনে চলুন। 3 নাম্বার, প্রথম 3 সেকেন্ড দর্শকের মনোযোগ ধরে রাখুন। শুরুতেই এমন একটি প্রশ্ন বা তথ্য বলুন যাতে মানুষ স্ক্রল না করে ভিডিওটি দেখতে থাকে, কারণ শুরুটা যদি শক্তিশালী হয় ভিডিওর পারফরমেন্সও তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। 4 নাম্বার, ভিডিওর মানের দিকে খেয়াল রাখুন। ভিডিও যেন পরিষ্কার হয়, অডিও স্পষ্ট হয় এবং যতটা সম্ভব ভালো রেজুলেশনের আপলোড করুন। ভালো মানের কন্টেন্ট দর্শকের আস্থা বাড়ায়। 5 নাম্বার, দর্শকের লগে সম্পর্ক তৈরি করুকা। কমেন্টর উত্তর দৌকা, প্রশ্ন করুকা এবং মানুষের মতামত জানাতে উৎসাহিত করুকা, এতে এঙ্গেজমেন্ট বাড়ে। 6 নাম্বার, ফেসবুকের নীতিমালা মানিয়া চলুন। কপিরাইট যুক্ত ভিডিও, অনুমতি ছাড়া অন্যর কন্টেন্ট বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করবা না, এতে মনিটাইজেশন পাওয়া বা ধরে রাখা কঠিন হতে পারে। 7 নাম্বার, ধৈর্য ধরিয়া কাজ করুকা। অনেকেই ভাবেন কয়েকটা ভিডিও দিলেই মনিটাইজেশন আইব। বাস্তবে সফল হইতে সময়, ধারাবাহিকতা এবং বালা কন্টেন্ট, এই 3টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব শেষে একটা কথা হই, ভাইরাল হওয়ার পেছনে না ছুটিয়া মানুষের উপকারে আউকা এমন কন্টেন্ট তৈরি করুকা। নিয়মিত শিখুন, নিজের ভুলগুলো ঠিক করুন এবং ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান। ভালো ফল পেতে সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রম কখনোই বিফলে যায় না। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক, একটা কমেন্ট করবা। আপনি কি তা এখনো মনিটাইজেশন পাইছেন নি না চেষ্টা কররা? আর যদি না পাইয়া তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সও আপনারা জানাইবা যে খে মনিটাইজেশন পাইছেন আর খে পাইছেন না। ওলা আরও ফেসবুক টিপস পাইতে হইলে অবশ্যই আমার পেজটা ফলো করিয়া আমার পাশে থাকবা। আমিও ইনশাল্লাহ আপনার পাশে আছি। নিজের নির্দিষ্ট একটা নিশ বাছিয়া নকা। একদিন রান্না, পরের দিন গেমিং, তারপর মোটিভেশন। এভাবে এলোমেলো কন্টেন্ট না দিয়ে একটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে কাজ করুন। দর্শকের ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন। ভিডিওর শুরু, মাঝখানো ও শেষে এমনভাবে উপস্থাপন করুন যাতে দর্শক শেষ পর্যন্ত দেখতে আগ্রহী থাকে। আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল ব্যবহার করুন। ভুল বা বিভ্রান্তিকর শিরোনাম নয়, বরং এমন শিরোনাম দিন যা কৌতূহল তৈরি করে এবং ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিলে। ভিডিও শেষে দর্শকদের একটি কাজ করতে বলুন, যেমন আপনার মতামত কমেন্টে লিখুন বা এমন আরও টিপস পেতে ফলো করুন, এতে এঙ্গেজমেন্ট বাড়তে পারে। নিজের ভিডিও বিশ্লেষণ করুন। কোনো ভিডিওতে বেশি ভিউ, বেশি ওয়াচ টাইম বা বেশি কমেন্ট এসেছে, সেগুলো দেখে একই ধরনের আরও ভালো কন্টেন্ট তৈরি করুন। ধারাবাহিকভাবে নতুন কিছু শিখুন। ফেসবুকের নতুন ফিচার, নীতিমালা ও আপডেট সম্পর্কে জানুন এবং সেগুলো কাজে লাগান। কপিরাইট মুক্ত ছবি, ভিডিও ও সাউন্ড ব্যবহার করুন। অন্যের কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে মনিটাইজেশনের সমস্যা হতে পারে। ভিডিওর তথ্য সঠিক রাখুন। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে দর্শকের বিশ্বাস কমে যেতে পারে এবং নীতিমালারও সমস্যা হতে পারে। আজকের ফেসবুকের টিপসটা মনিটাইজেশন নিয়ে আপনার কাছে খিলা লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সও কমেন্ট করিয়া জানাইবা। আর আজকে আমি তেলাপিয়া মাছের ভর্তার রেসিপি দিছি, এই রেসিপিটাও আপনার কাছে খিলা লাগছে। যদি এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে থাকে আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সও হইয়া যাবা। সুস্থতা বা ভালো থাকা।